রাত প্রায় ৯টা। আমার ছোট বোন আসবে, এর জন্যই আমি হাতে মেখে গরু মাংস বসিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এই যে আমি হাতে মেখে গরু মাংস বসাতে বসাতেই আমার ছোট বোন চলে আসছে, কলিং বেল বেজে উঠলো। আর দেখেন সাথে আসছে আমার এই ছোট্ট আম্মাটা তাহামণি। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আর ওর জন্য দোয়া করতে একদম ভুলবেন না। এই দেখেন এসেই কিন্তু তার মুড অফ, তার সবার সাথে মিশতে একটু টাইম লাগে, বাট যখন মিশে যায় তখন সে তাদের সাথে সারাক্ষণ খুব সুন্দর টাইম স্পেন্ড করে। এই যে সে তার ভাইয়াদের কোলে এখন যেতে চাচ্ছে না, কিন্তু একটু পরে সে তার ভাইয়াদেরকে আর ছাড়তেই যাবে না। এই দেখেন অলরেডি তার দুই ভাইয়া আতিফ ভাই ইহান ভাইয়ের সাথে কিন্তু তার ভাব হয়ে গেছে। আমার ছোট বোন রাত্রে চলে আসছে, কারণ সে জব করে। আগের দিন রাত্রে সে অফিস করে আসতে আসতে ৯টা সাড়ে ৯টা। আর এর জন্য আমাদের গল্প গুজব করে খাওয়া দাওয়া সেরে বিছানায় আসতে প্রায় ১:৩০। আর ১:৩০টার সময়ও দেখেন আমাদের তাহামনির অবস্থা। সে কিন্তু তার ভাইয়াদেরকে রেখে কোথাও যাবে না, সারা রাত তাদের সাথে খেলবে। তার এই খেলা, ভাইয়াদের সাথে দুষ্টুমি চললো প্রায় রাত ৩টা পর্যন্ত। এখন কোনোভাবেই তাকে টেনে টুনে তার মার কাছে দিয়ে আসা যাচ্ছে না। যতবারই তার মার কাছে তাকে দিয়ে আসতে যাচ্ছে ততবারই সে চলে আসছে। তার ঘুম নেই, কিন্তু আমাদের সবার তো ঘুমে আর চোখ খোলাই যাচ্ছে না। তারপরেও দেখেন তাকে নিয়ে আমরা অনেকক্ষণ খেলাধুলা করলাম। আর একটুক্ষণ পরপরই তাকে যতবারই দিয়ে আসছি ততবারই সে এইভাবে টুকটুক করে হেঁটে চলে আসছে। আর আমাদেরও খুব মজা লাগছিল, তাই ক্লিপগুলো একটু ভিডিও করে নিলাম। আর এই দেখেন মশারির ভিতরে বাহিরে থেকে সে তার ভাইয়াদের সাথে দুষ্টুমি করবে, বারবার টাটা দিয়ে যায়, বারবার চলে যায়, আবার আসে। তো তাকে এক প্রকার কান্নাকাটি করিয়েই, মানে জোর করে নিয়ে ঘুম পাড়ানো হয়েছিল, কারণ রাত তো অনেক, সবার আবার সকালে উঠতে হবে, এই কারণে তাকে টেনে টুনে ঘুম পাড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। বাচ্চাদের যা কাজ আর কি। আর সকালে আমি উঠে ব্রেডগুলোকে ভেজে নিয়েছিলাম, আমার তো আর ঘুমিয়ে থাকলে চলবে না যেহেতু গেস্ট এসেছে। আমি ব্রেড ভেজে ডিম পোস্ট মেয়োনেজ আর ব্রেড ভেজে এটা দিয়ে দিলাম। আর আমার ছোট বোনের মেয়েটা মাশাল্লাহ সে ডিম পোস্ট দিয়ে মাশাল্লাহ ভালো মতো খেয়ে নিচ্ছে। এখন তো রান্নার পালা, যেহেতু সকাল হতে না হতেই দুপুর হয়ে যায়। আমি কিন্তু ভেজিটেবলগুলা একটু পানি বলক ওঠায় সেটার মধ্যে কিন্তু আমি ভালো মতো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। তারপর একদম মানে চাইনিজ ভেজিটেবল যেটা বলে সেটাই রান্না করে নিলাম। আর এখানে আমি ডিমটাকে সেদ্ধ করে তেলে ভেজে নিয়েছিলাম। তারপর কোরমার মশলা কষিয়ে নিয়ে ডিমগুলোকে ছেড়ে দিলাম। আজকে প্রত্যেকটা রান্নায় অল্প অল্প ছোট ছোট ক্লিপ নিয়েছি, কারণ পুরোপুরি ক্লিপ নেওয়ার সময়ও ছিল না, আর মানে সুযোগও ছিল না। আর কালকের রাত্রে আমি যে গরু মাংস কষিয়ে রেখেছিলাম সেটা নতুন আলু দিয়ে পানি দিয়ে চড়িয়ে দিলাম। আর আরেক চুলায় আমি পোলাও চড়িয়ে দিলাম। এইভাবে করে খুবই ঝটপট চেষ্টা করেছি, তারপরেও খেতে খেতে প্রায় ৩টা বেজেছিল। এই যে চাইনিজ ভেজিটেবল, গরুর মাংস, ডিমের কোরমা, পোলাও আর সালাদ। আর এখানে বাবুদের বাবা, আমার বোনের হাজবেন্ড এবং বাবুদের আগে আগে খেতে দিয়ে দিয়েছি। আমি আমার ছোট বোনের সাথে পরে বসে খাবো, কারণ ওর বাবুকে খাওয়াচ্ছে। আর খাওয়া দাওয়া শেষ করে ডেজার্টের পালা। আমার রসমালাই খুব ভালো লাগে, এর জন্য আমার ছোট বোন রসমালাই এনেছিল, এটাও সার্ভ করে দিলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।